চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো নিরামিষ ঝিঙা আলু পোস্ত রেসিপি। তো খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখাবো কিভাবে করতে হবে ধাপে ধাপে। তো প্রথমে আমরা এর জন্য নিয়েছি এরকম বড় সাইজের দুটো ঝিঙে আর তিনটে এরকম মিডিয়াম সাইজ আলু। এবার এর সাথে উপকরণগুলো যেটা লাগবে সেগুলো দেখিয়ে দিই। তো এর জন্য আমরা সবার প্রথম ঝিঙে পোস্তর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ত। এখানে আমরা 10 গ্রাম মতো পোস্ত নিয়েছি। এর সাথে আমরা নিয়েছি কিছুটা বাদাম, এটা ভাজা বাদাম আছে। তো কিছুটা বাদাম আমরা নিয়েছি, এটা 30 থেকে 50 গ্রাম মতো, 30-35 গ্রাম মতো আছে বাদাম, বেশি দরকারও নেই। এক মুঠো মতো বাদাম আছে এখানে। আর নিয়েছি এখানে 5-6টা কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমরা ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙের ছালগুলো ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে আমরা কেটে নেব। তো আমরা সমস্ত ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিলাম। এবার আমরা আলুটাকেও কেটে নেব একই রকমভাবে। ব্যাস, আমরা আলুগুলোকেও এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম, এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আলুগুলোকে। তো এবার আমরা এখানে কাঁচা লঙ্কা, বাদাম আর পোস্ত তিনটে একসঙ্গে বেটে নেব। আমরা শিলে বেটে নেব, তোমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো। ব্যাস, সবগুলো একসাথে নিয়ে আমরা একটু একটু করে জল দিয়ে এটাকে ভালো করে বেটে পেস্ট বানিয়ে নেব। তো আমরা এইভাবে বেটে নিয়েছি বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা সব একসাথে এরকমভাবে একটা পেস্ট করে নিলাম আমরা। তো এখন চলে এলাম আমরা কড়াইতে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে তেল, সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে তেলটা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। ব্যাস, সামান্য একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমরা আলুটাকে ভেজে নেব এখন। ব্যাস, আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। তো এই তেলের মধ্যে আমরা এবার দিয়ে দিলাম অল্প কালো জিরে, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ঝিঙেটাকে। দিয়ে দিলাম এবার এটা। তো আমরা এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একসাথে। ভালো করে এটাকে ভেজে নেবো আমরা। ব্যাস, এবার আমরা ঝিঙের উপরে এবার আমরা আলুটাকে দিয়ে দেবো। ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙের উপর আমরা আলুটা দিয়ে দেবো একসঙ্গে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, পোস্ত বাদাম বাটাটাকে দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু জলও দিয়ে দিলাম আমরা। এবারে এর সাথে আমরা অল্প একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আলুর মধ্যে লবণ ছিল, আমরা সেই হিসাবে লবণটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করব। ব্যাস, এবারে আমরা কিছুক্ষণ কুক করে নেব। এটাকে চাপা দিয়ে গ্যাসটাকে স্লিম করে আমরা কিছুক্ষণ কুক করে নেব। তেল ছেড়েছে, তো এবার আমরা একটু জল দিয়ে দেবো এর মধ্যে গ্রেভি বানানোর জন্য। খুব সুন্দর তেল ছেড়েছে। আমরা এবার গ্রেভি অনুযায়ী যে যেমন খাবে অল্প করে, খুব বেশি গ্রেভি বানাবো না, ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা হবে। তো আমরা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব।
একদম হাফ কাপ মতো জল দিয়েছি আমরা এখানে। তো আমরা আরও 2 মিনিট আমরা ফুটিয়ে নিলাম, জলটা মরে গেছে, গাঢ় হয়ে গেছে গ্রেভিটা। এবার আমরা এটাকে নামিয়ে নেব, আমাদের রান্না কমপ্লিট। তো আমাদের ঝিঙে পোস্ত রেডি। ঝিঙে আলু পোস্তর রেসিপি কেমন লাগলো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর জানাও কমেন্ট করে। ভালো লাগলে ভিডিও লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।